নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খান অথবা যারা নিরামিষ খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি আপনাদের জন্য। আজকে তৈরি করব ভেজ বিরিয়ানি। বিরিয়ানি বলতে আমরা বুঝি হয় চিকেন বিরিয়ানি নয় মাটন বিরিয়ানি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আজকের যে ভেজ বিরিয়ানি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটার স্বাদ আর গন্ধ এত অপূর্ব হয়, যতক্ষণ না আপনারা সেটা নিজেরা তৈরি করে খাবেন ততক্ষণ আমার কথা আপনাদের বিশ্বাস হবে না। আর যারা ননভেজ খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই ভেজ বিরিয়ানি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। বন্ধুরা, আজকে যেমনভাবে আমি ভিডিওতে দেখিয়েছি এই ভেজ বিরিয়ানি তৈরি করা, আপনারা যদি হুবহু সেইভাবে তৈরি করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি করে তৈরি করতে হয় এই অতুলনীয় এবং অনবদ্য স্বাদের ভেজ বিরিয়ানি। এখানে আমি 2/3 কাপ টক দই নিয়েছি। এখন দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি বিরিয়ানি মশলা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। এখানে আমি 3 টেবিল চামচ খোয়া নিয়েছি, সেগুলোকে হাতে করে হালকা করে ভেঙে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা বাটাটা আমি রসুন বাটা থেকে বেশি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো বেরেস্তা। নাও টাইম টু মিক্স। তো দেখুন বন্ধুরা, দইয়ের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া 200 গ্রাম গাজর। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মাশরুম, যেগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। 100 গ্রাম সয়াবিনকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি, এটা প্রায় ওই 150 গ্রামের মতো হবে। এখন ফুলকপি দিয়ে দিচ্ছি 200 গ্রাম। ফুলকপির ফুলগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নাও টাইম টু মিক্স। এখানে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই অসুবিধা হচ্ছে। আপনারা তৈরি করার সময় অবশ্যই একটু বড় জায়গায় নেবে, তাহলে আপনাদের সবজিগুলো মিক্স করতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সব সবজিগুলো দই এবং মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। ভাতের জন্য জল আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো নুন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। প্রায় 10 মিনিট গরম মশলা দিয়ে জলটা আমি ফুটিয়েছি। এবার এগুলো তুলে ফেলে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 400 গ্রাম, আর এটাকে 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা যে জলটা ছিল সেটার থেকে আলাদা করে নিয়ে চালগুলো এখন আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা 70% হয়ে গেছে, এর থেকে বেশি আর করবো না। এবার আমি জলটা ঝরিয়ে নেব। বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে একটা ছড়ানো আর হেভি বটম প্যান নিয়েছি আমি। এবার ম্যারিনেট করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে মিডিয়াম হিটে 12 থেকে 15 মিনিটের জন্য আমি নেড়ে নেব। 15 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম হিটে সবজিগুলোকে আবারও নেড়ে নেব। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটা দিয়ে আবার একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো হিটে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আবারও একবার সবজিগুলোকে নেড়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে লোতে রেখে সবজির ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। পুদিনার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এবার সবজির উপর থেকে ভাতগুলো আমি দিয়ে দেব। আজকের বিরিয়ানিতে আমি ঘি দিচ্ছি না, বেরেস্তার যে তেলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান অবশ্যই ঘি দিতে পারেন। এখন ভাতের উপর থেকেও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এখানে একটুখানি কেশরকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। এবার এটা ভাতের উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে ফুড কালারটা আমি ব্যবহার করেছি। যদি আপনারা না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। 8-10টা কাজুকে আমি একটু ভেজে নিয়েছিলাম, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দম দেওয়ার জন্য ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি। এবার লিডটা লাগিয়ে দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি, যাতে করে এয়ার পাস না হয়। এখন একদম লো হিটে 15 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দম দিয়ে নেব।
15 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। চলুন এবার ঢাকনাটা খুলে নিই। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর প্যানের নিচে এটা কিন্তু লেগেও যায়নি। চলুন এবার এটাকে তাহলে পরিবেশন করে ফেলি। দেখুন বন্ধুরা, এখানে বিরিয়ানিটা আমি দই এবং স্যালাডের সাথে পরিবেশন করে দিয়েছি। সত্যি ভেজ বিরিয়ানি খেতে যে এত ভালো হয় সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনারা এই ভেজ বিরিয়ানিটা বাড়িতে তৈরি করুন আর সকলকে খাওয়ান। তার সঙ্গে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর সাথে সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। এরকমই ঘরোয়া এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর তারই সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।